নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সংস্কার কমিটিকে জানাবার জন্য আপনাদের আজকে মূলত বিষয়টি আমরা যে বাড়িয়েছি আপনাদের মাধ্যমে বাংলাদেশের সর্বভাবে আরো অনেক সংগঠন এসেছে। তাই আমি বাগেরহাটের একজন সাধারণ মানুষ হিসেবে কল্যাণকর কাজ করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমাদের বিষয়টি কি যে আমাদের আসন বৃদ্ধি পাওয়ার কথা, সেখানে আসন আরো কমিয়েছে। আপনার কি দেখিয়েছেন যে আয়তনে কম এবং ভোটের সংখ্যা কম। আপনাদের মাধ্যমে স্পষ্টভাবে বলতে চাই, আমি বাগেরহাটের 4-এর পক্ষ থেকে এখানে দাঁড়িয়েছি। সেই বাগেরহাট 4 সংসদীয় আসন হচ্ছে মোড়লগঞ্জ শরণখোলা বৃষ্টি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে। সেখানে আমাদের আয়তন হচ্ছে 12 বর্গ কিলোমিটার এবং আমাদের ভোটার হচ্ছে 3,60,000 প্লাস। এখন ভোটার সংখ্যা কমের জন্য তারা বলেছে 4,20,000-এর নিচে ভোটার হলে এই আসন কর্তন করা হবে। দুঃখজনক ব্যাপার, আমারই পাশে পিরিজপুরের 3 আসন মঠবাড়িয়া, সেখানে ভোটার সংখ্যা হচ্ছে 2,28,000 এবং তাদের আয়তন হচ্ছে 3.88 বর্গ কিলোমিটার, অর্থাৎ আমরা তাদের চাইতে 3 গুণ বড়। এরপরে আপনারা জানেন যশোর 6 কেশবপুর, সেখানে জনসংখ্যা ভোটার হচ্ছে 2,22,000 এবং আয়তন হচ্ছে 2.78 বর্গ কিলোমিটার, অথচ আমাদের হচ্ছে 3,60,000 প্লাস ভোটার এবং আমাদের 12 বর্গ কিলোমিটার। সেখানেও আমরা ওই কেশবপুরের চাইতে 5 গুণ বড়। দুঃখজনক ব্যাপার, এই তকমা দিয়ে আমাদের আসন কর্তন করেছে। আজকে আমরা যখন দুঃখের কথা ফেসবুকে বলি যে কোনোভাবে 4টি আসনকে কোনোভাবে কমিয়ে 3টা করা যাবে না, তখন ফেসবুকে অনেকে অন্য জায়গার লোকেরা লেখে যে আপনাদের তো প্রমোশন হয়েছে। কিরকম প্রমোশন? আগে রোল ছিল 4, এখন তো আপনারা 3 হয়েছেন। দুঃখজনক ব্যাপার, এটা তারা বলতেই পারে, কিন্তু আপনারা একবার চিন্তা করবেন যে এই কেন এটা করা যাবে না। নাম্বার 1, আমাদের বরাদ্দ চায়, ছোট বরাদ্দ একটি আসনে বছরে 20 কোটি টাকা। আমাদের একটা থানা থাকলে ওই 20 কোটি টাকা সেইখানে ভাগ হবে, আর 3টা থানা থাকলে আগে আমাদের একটা পৌরসভা এবং 2টা উপজেলা, তার সাথে আমাদেরকে অ্যাড করে দিয়েছে মোংলা উপজেলা এবং মোংলা পৌরসভা, যার কারণে এখানে আমরা আরো অনুন্নত থাকবো। এবং ভোটের কথা তো বললাম যে আমরা বেশি, তারপরেও আরো একটা যুক্তি আছে কেন ভোটার কম। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এবং এই ভোটার পদ্ধতি নির্বাচন কমিশন তারা শেষ করে দেওয়ার কারণে যখন ভোটের কোনো মূল্য নাই, তখন সেইখানে দেখা গেছে যে আমাদের অঞ্চল সাধারণত প্লাবিত হয় বন্যা, দুর্গত শিবির, আইলা, জলোচ্ছ্বাস, বঙ্গোপসাগরের পাশে। তাই তারা চলে গেছে, মনে করেন আপনার কেউ গেছে চট্টগ্রাম, কেউ ফেনী, কেউ গাজীপুর, কেউ ঢাকা, কেউ খুলনা। যেহেতু ভোটের মূল্য নাই, সেহেতু তারা করেছে কি ওখানে গিয়ে ভোটার হয়েছে। অথচ এরকম গাজীপুরে যে আসন বৃদ্ধি করা হবে, সেখানে আমাদের মিনিমাম 20 থেকে 30,000 ভোটার ওখানে ভোটার হয়েছে। এটার জন্য নির্বাচন এখনো 20% টাকা হয়নি। এখনো অনেক স্কুল কলেজ আছে, মাদ্রাসা আছে যে 47, 48, 52 সালে হয়েছে, সরকারি কোনো অনুদান যায় না, একটু পাকা ভবন হয় না। এমতো অবস্থায় যদি এই ছোট করে অন্য এরিয়াকে আনা হয়, আমরা আরো অনুন্নত হব, আমরা আরো বঞ্চিত থাকবো এবং আমাদের বিশেষ করে ভৌগোলিক অবস্থানে আমরা সুন্দরবনে এমনি অবহেলিত। তাই আমরা মনে করি যে সেই ক্ষেত্রে এই সমস্ত করার জন্য কোনোভাবে মোড়লগঞ্জ শরণখোলা 4কে বাদ দেওয়া যাবে না, অথবা বাগেরহাটের 4টি আসনকে ভেঙে 3টি আসন করা যাবে না। 4টি আসনই বহাল রাখতে হবে এবং আমাদের যুক্তিতর্ক স্পষ্ট, এটা ষড়যন্ত্রমূলক করতেছে। সর্বশেষ বলবো, আজকে বাংলাদেশের সন্ত্রাস, দখল, চাঁদাবাজ, দুর্নীতি, আইন শৃঙ্খলার অবনতি মর্যাস্তিক হচ্ছে। এটা রুখে দাঁড়াতে গেলে মূল দরকার হচ্ছে নির্বাচিত সরকার। সেই নির্বাচিত সরকার করতে গেলে হবে নির্বাচন, এবং এই কারণে নির্বাচন কেউ যদি মামলা করে দেয়, কেউ যদি সমস্যা সৃষ্টি হতে পারে, এই নির্বাচন বিলম্বিত হতে পারে। আমি মনে করি এটাও একটি ষড়যন্ত্র এবং এই নির্বাচন কমিশনে এবং এই সংস্কার